নমস্কার, আমি মৌমিতা। চলে এসেছি আবারও একটা সহজ রেসিপির সাথে। রেস্টুরেন্ট স্টাইল পনির কুলচা। খেতে দুর্দান্ত আর বানানো অনেক সহজ। কুলচা বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব আমি 500 গ্রাম ময়দা আর স্বাদ মতো নুন, 2 চামচ গুঁড়ো করা চিনি, আপনারা গোটা চিনিও দিতে পারেন। দিয়ে দেব 100 গ্রাম মতো টক দই আর 1 চামচ বেকিং পাউডার। এইবারে দইয়ের সাথে বেকিং পাউডার, নুন আর চিনি একসাথে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ছানা কাটানোর জল। এইবারে ময়দাটা ভালোভাবে মাখিয়ে নেব। ময়দাটা এখানে মাখানো হয়ে গেছে। অল্প তেল দিয়ে একটা ঢাকন লাগিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এইবারে একটা বোলের মধ্যে নিয়ে নেব ঘরের বানানো ছানা বা পনির। এইবারে পনিরের মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা কাজু, কিশমিশ আর আলমন্ড, 1 চামচ কাঁচা লঙ্কার কুচি, 1 চামচ নুন আর 2 চামচ চিনি, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ কস্তুরি মেথি আর অল্প ধনেপাতার কুচি। সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। পনেরো মিনিট পর ঢাকন খুলে নিয়ে এইরকম একটু বড় সাইজের লেচি কেটে নেব। এখানে একইভাবে সব লেচিগুলো বানিয়ে নেব। এইভাবে লেচিগুলোর বাটি বানিয়ে নেব। বাটির মধ্যে পুর ভরে নিয়ে আস্তে আস্তে এইভাবে মুড়ে নিয়ে আস্তে আস্তে গোল পাকিয়ে নেব। একইভাবে সবগুলো বানিয়ে নেব। অল্প তেল দিয়ে এইভাবে লেচিগুলো বেলে নেব। অল্প কালো জিরে, তিল আর ধনেপাতার কুচি দিয়ে হালকা বেলে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা চাটু গরম হতে দিয়ে দেব কুলচাটা। অল্প জল ছড়িয়ে একটা ঢাকন লাগিয়ে লো ফ্লেমে 2 মিনিট মতো হতে দেব। 2 মিনিট পর ঢাকনটা খুলে নিয়ে অল্প ঘি দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পনির কুলচা। একইভাবে আমি সব কুলচাগুলো ভেজে নেব। যেমন নরম হয় আর তেমন খেতে খুব সুন্দর হয়। অবশ্যই বানাবেন আর বানালে জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।